তো এখন আসি হচ্ছে অলমোস্ট মগবাজারের কাছাকাছি। শনিবার দিন রিকোয়েস্ট শুভেচ্ছা নাই, তো ওয়াইফের চেম্বারে নামাই দিয়ে বাচ্চাটা অসুস্থ, সারাদিন কান্নাকাটি করে, চলে উঠে থাকে, জ্বর মারাত্মক। তো অ্যাপ দুইটা রানিং আছে সকাল থেকে এ পর্যন্ত, বলতে ওয়াইফকে চেম্বারে নামাই দিয়ে 4টার দিকে বেরোচ্ছি। বের হইয়া এখানে একটা টিপ, আর এখানে দুইটা টিপ পাইছি। একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, সরি নর্থ সাউথ ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে হাতি তেজগাঁ শিল্প এলাকা, গ্লোব গ্লোব ফার্মাসিউটিক্যালসের সামনে। তো ওইখান থেকে এইখানে তেল ভরতে গেছিলাম, তেল ভরা মগবাজারের এই দিকে আসছি। আশা করতেছি এই জায়গায় কিছু রিকোয়েস্ট পাবো, কারণ টাকা পয়সা মানে খুবই বাজে অবস্থা, একদমই নাই। পকেটে ক টাকা আছে, তেল ভরলাম একটু আগে 240 টাকা, তেল একেবারে জিরো। এখনও রিজার্ভে যায় নাই, রিজার্ভ ছাড়াই আছে। এখন কোন দিকে জানে, যেই দিকে নেওয়া যায়। সব রিকোয়েস্ট আসতেছে 4.1 কিলোমিটার দূরে, 4.1 কিলোমিটার দূরে। আমার মনে হয় আমি ডান দিকে যাবো। ডান দিকে আসলে যেহেতু দূরে, দেখা যাক কী হয়। পাঠাওতে রিকোয়েস্ট একটা আসছে, কিন্তু এমব্রাইডারি তো রিকোয়েস্ট আমি দেখতেছি না খুব একটা। যাই হোক, নেটের অবশ্য মোবাইলে টাকা নাই ফোন করার মতো। আর হচ্ছে 4.1 কিলোমিটার দূর থেকে পিক করতে হবে, এটা কি পসিবল? 1 কিলোমিটার হইলে এটাও নেক্সটটাও 3.8। নামাজ রোজার অবস্থা খুবই বাজে, কি আর বলবো। যাদেরকে এত বেশি তো না, 4.1 কিলোমিটার আমি আসলে কই আছে, বিশাল দূরে। বঙ্গবাজার চক্র প্রীতম 120 টাকা। তো এইদিকে হচ্ছে 9, 10, 11, 12, 30 টাকা বেশি। তাহলে 50 টাকা ছাড়া যাওয়াটা ঠিক না। এলিফেন্ট রোড রমনা যাওয়া উচিত ছিল। কাছাকাছি আসছে 9, 10, 11, 16, স্বপ্নের বেগম রোডের এইবার কি অবস্থা? স্বপ্নেই বেগম রোডে সেতারা কনভেনশন হচ্ছে বর্ষণবাদ সেটি বিউটি স্বপ্নেই। আর এদিকে শেষ থেকে গেছে, সেটা তো আরও কাছে দেখি তো বি, এটাও মুক্ত হয়ে গেল। স্বপ্নে আবার স্বপ্নে, এটা তো আরও কাছে। 8, 9, 10, 11, 12, 120 টাকা। যেমন রোড রমনা এটা on my way. মানে বেশি লাভ হয় না আসলে, আসলে লাভ কমও হয় না, কারণ এই টাকাটা তো আমরা কাউকে দেখি না। আসলে এই টাকাটা তো আমরা
মানে অ্যাপ তো কাটে না, অ্যাপ তো আমাদেরকেই দিয়ে দেয়। নট ব্যাড হপফুলি। আর এবারে যে গাড়ির অবস্থা খারাপ, মাইলেজটা ঠিক করতে হবে। একটা সার্ভিসিং মানে মাস্ট একটা সার্ভিসিংটা দিলেই আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। যাই হোক, ভাইয়ের সাথে কথা না বলেই আমি রওনা দিচ্ছি। দেখা যাক কী হয়। মনে হয় ভাইরে এখানেই পাবো। না জি ভাইয়া, আমি তো আপনার লোকেশনেই ছিলাম। এটা হচ্ছে সরকারি পুলিশ কমিশনার রমনা জোনের সামনে আছি। আমি তো আপনাকে দেখছি আপনাকে। এই যে আমি অপোজিটে ভাই, আমাকে একটা মিনিট দেন। এই যে আসেন ভাই। তো দেখা যাক, নেভিগেট করি। নেভিগেট করলে আসলে বোঝা যাবে কত 8.2 কিলোমিটার। ভাই ভাড়া দিবে 120 টাকা। হ্যাঁ, দেখা যাক কী হয়। অনেকে ভাই আমরা এদিক দিয়ে চলে যাবো। আপনি ওই যে ফ্লাইওভার দিয়ে উঠেন, ফ্লাইওভার দিয়ে রাস্তা হয়ে। হ্যাঁ, আপনি ও আচ্ছা না, এদিক দিয়ে চলে যাওয়া যাবে না? হ্যাঁ, কিন্তু আমার ফার্মগেট ঘুরে আসা লাগবে। এই যে ম্যাপ কি বলতেছে? ওইটা বলি নাই ভাই। হ্যাঁ, আমি যেটা বলতেছি শোনেন। এই যে ফ্লাইওভার দিয়ে চলে যায়, ওঠেন। ফ্লাইওভার দিয়ে উঠলেন, তারপরে বামে যাবেন কোন দিক দিয়ে? বামে রাস্তা আছে, যাওয়া যাবে। না না ভাই, আপনার ফার্মগেট ঘুরে আসা লাগবে কিন্তু ভাই। হ্যাঁ, বুঝতেছেন কি বলছি? সোজা রাস্তাটা বন্ধ তো। বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, আপনাকে ওই ইউটার্ন নিতে গেলে ফার্মগেট ঘুরে তারপর আবার আসতে হবে। তাহলে কেমনে যাবেন বলেন? না, আমার যাইতে সমস্যা নাই, আপনার তেলটা বেশি খরচ হবে। না না না, আপনি যেটা শর্টকাট বলবেন ওভাবেই যাব। কারণ শর্টকাট ছিল ভাই, আর বাকি তো জ্যাম ঠেলতে ঠেলতে যাইতে হবে। আচ্ছা, উঠেন, কি করার। না, আমি তো চিন্তা করতেছি আর একটা শর্টকাট আছে। কোনটা? আরেকটা শর্টকাট হচ্ছে ভূমি ভবনের সামনে দিয়ে মানে নেমে ইউটার্ন নিয়ে মানে একটু ইউটার্ন নিয়ে ভূমি ভবনের সামনে দিয়ে হলি ক্রসের সামনে দিয়ে বেরোয় যাবে। হলি ক্রস, আচ্ছা। ওই দুইটা ওয়েই আছে, আর নাইলে ওই একই আর কি। তাহলে একটু দেখায় দেন, আমি চিনি না। আচ্ছা ঠিক আছে। 1.7